জিনাকারিনী মহিলা, বেপরদা মহিলা বনে ইসরাইলের শুধুমাত্র একটা কুকুরকে, পিপাসার্ত কুকুরকে নিজে কষ্ট করে পানি পান করানোর ওসিলায় আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা সবচাইতে বড় দয়ালু, সবচাইতে বড় দাতা। আল্লাহর চাইতে দয়ালু পৃথিবীতে, আকাশে, জমিনে, দুনিয়া আখিরাতে আর কেউ হবে না। সুতরাং আল্লাহ চাইবেন বান্দাকে মাফ করতে। এই জন্য আল্লাহ তাআলা বান্দার বিশেষ কিছু মুহূর্তটাকে আল্লাহ তাআলা নোট করে রাখেন। আল্লাহ তাআলা দেখবেন যে বান্দা বিপদে পড়েও আল্লাহকে ভুলে নাই, বিপদে পড়েও আল্লাহর বান্দা আল্লাহকে ভুলে যায় নাই। চাইলে বান্দা নামাজে না আসলেও পারতো, চাইলে বান্দা ইবাদত না করলেও পারতো। বান্দা একটা আশায় এসেছে যে আমার মালিক আল্লাহ যদি আমাকে বিপদের দিনে কিয়ামতে এই উসিলায় মাফ করে দেয়, সে আশায় বান্দা হাজির হয়েছে। সে আমলটুকু আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দার সামনে পেশ করে বলবে, বান্দা তোর কোনো আমল কবুল হয় না, একটা আমল ইখলাসের সাথে করেছ, আমি আল্লাহ তাআলার কুদরতি রেকর্ড হয়ে আছে, আমি আল্লাহ পাকের উসিলায় তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য কোন আল্লাহর বান্দা নাজাত পেয়ে যাবেন। কেমনে পাবেন জানেন? হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কষ্ট করে রাতের বেলা অন্ধকারে মসজিদে রওনা দিয়েছে, বৃষ্টি তুফান, চতুর্দিকে অন্ধকার রাত, গোটে গোটে অন্ধকার। এমন মুহূর্ত বান্দা মসজিদমুখী হয়েছে, বাসার দিকে ফেরত যায় নাই, সে বান্দা মসজিদে গিয়েছে, নামাজ আদায় করেছে, এমনকি সে আসতে গিয়ে হোঁচট খেয়ে পড়েও গিয়েছে, তারপরেও সে মসজিদ ছাড়ে নাই। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বান্দাকে বলবে, বান্দা ওই যে এক রাতের আমল তুমি করেছিলা, কষ্ট করে মসজিদে হাজির হয়েছিলা, আজকে সেই রাতের সেই আমলটাকে আমি আল্লাহ আজকে তোমার জন্য তারা বানিয়ে দিলাম, সেই তারার আলোতে তুমি জান্নাত পর্যন্ত চলে যাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানা। আমার কথা নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নামাজের প্রতি যত্নশীল হবে, নামাজ কিয়ামতের জন্য তার জন্য নূর হবে, আলো হবে, জান্নাতের রাস্তার পথপ্রদর্শক হবে। তাহলে আমরা সে নামাজি হতে চাই যে নামাজ আমাকে জান্নাতের পথ দেখাবে। আমরা তেমন নামাজি হতে চাই কি চাই না? আল্লাহ পাক যেন সেই নামাজি করে আমাদের কবুল করেন, বলুন আমিন। আবার ভাইয়েরা, যেহেতু সময়টা এমন একটা মুহূর্ত, আসলে বৃষ্টিপাত এবং প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে অনেক মানুষের খুব কষ্ট হচ্ছে। অনেক এলাকায় প্লাবন চলে আসছে, প্লাবিত হয়ে যাচ্ছে। অনেক এলাকার ঘর বাড়ি ভেঙে নদীর পাড়ের মানুষগুলি আজকে তারা অসহায় হয়ে পড়তেছে। আসলে এই যে একটা সিচুয়েশন, এই যে একটা কন্ডিশন, আমাদের এতে কি করণীয় আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম যখন আসতেন, হুজুর বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না, আপনি বৃষ্টির জন্য দোয়া করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য দোয়া করতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খোলা ময়দানে চলে গিয়েছেন। খোলা ময়দানে গিয়ে সালাতুল ইস্তিসকা আদায় করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত দুইটাকে উল্টে করে আল্লাহ তাআলার দিকে তুলেছেন। এইভাবে তুলেছেন, পেট দিয়া নয়, পিঠ দিয়া। আল্লাহকে বলেছেন, আল্লাহ বৃষ্টি আমাদের দরকার, আপনি বৃষ্টির ফয়সালা করুন। আসলে পৃথিবীর যত বড় শক্তিশালী মানুষ হোক, যত বড় ক্ষমতাওয়ালা রাষ্ট্রপ্রধান হোক, এক ফোঁটা বৃষ্টি দেওয়ার ক্ষমতা কারো নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন, সাহাবায়ে কেরামদের অসংখ্য বর্ণনা আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে দোয়া করতেছেন, আর এমন মুহূর্তে আকাশ থেকে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। আকাশ থেকে বৃষ্টি পড়তে পড়তে এমন অবস্থা হয়েছে, আমরা বাড়িতে পৌঁছতে আমাদের সমস্ত কাপড় এবং আমাদের সমস্ত শরীর ভিজে গেছে, এত বৃষ্টিপাত হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার আগমন করে বললেন, হুজুর বৃষ্টি তো হইতেছে, বৃষ্টি আর বন্ধ হচ্ছে না। আপনি বৃষ্টির জন্য দোয়া করলেন, আমরা আপনার কাছে দোয়া চাইলাম, আপনি আমাদেরকে নিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন বৃষ্টিপাত হওয়ার জন্য, আল্লাহ বৃষ্টি দান করলেন। এত বৃষ্টি আল্লাহ দিলেন, এখন আর বৃষ্টির প্রয়োজন নাই।
নদী নালা খাল বিল সব পানিতে ভরপুর হয়ে গেছে। সমস্ত নদীগুলি পানিতে ভরপুর হয়ে গেছে। আমাদের যা দরকার পর্যাপ্ত পরিমাণ পানি হয়ে গেছে। আল্লাহু আকবার। আমাদের ক্ষেত, আমাদের ফসল ফলাদি যার যে পরিমাণ পানির দরকার সব পানির ব্যবস্থা হয়ে গেছে। এখন আর বৃষ্টির দরকার নাই। বেশি বৃষ্টি হলে ফসলের জমিনগুলি পানির নিচে চলে যাবে। যেই সমস্ত ফল গাছের মধ্যে ফলের ফুল চলে এসেছে সেই ফুলগুলি আবার নষ্ট হয়ে যেতে পারে। আপনি আবার দোয়া করুন যেন আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দেয়। মিশকাত শরীফের বর্ণনায় হাদিসে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আবার মসজিদে নববীতে চলে গেলেন। আল্লাহ রাসূল এবার খোলা ময়দানে না গিয়ে মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর দরবারে দোয়ার জন্য হাত তুললেন। আল্লাহর হাবিব দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল লাকামি ওয়াজ-যারাবি ওয়াল জিবালি ওয়াল নাউদিয়াতি ওয়া বালাবিতিশ শাজার। আল্লাহর দরবারে দোয়া করলেন আর বললেন, আল্লাহ আমাদের প্রয়োজনীয় মতো বৃষ্টি হয়ে গেছে, এখন আর বৃষ্টির পানি আমাদের দরকার নাই। আপনি বৃষ্টির পানিকে ঘুরিয়ে দেন, বৃষ্টিপাত করে দেন। পাহাড়ে বিভিন্ন পর্বতে বিভিন্ন জায়গায় আপনি বৃষ্টির পানিকে পৌঁছায় দেন। আমাদের জন্য আর পানির দরকার নাই। সাহাবায়ে কেরাম বলেন, এমন এক রাসূল পেলাম, এমন এক নবী আমরা পেলাম, এমন এক নবী আমরা পেলাম যেই নবী দোয়া করলে দেরি বৃষ্টি হতে দেরি হয় না, আবার নবী দোয়া করতে দেরি বৃষ্টি বন্ধ হতেও দেরি হয় না। যেই নবী দোয়া করতে দেরি হয় বৃষ্টি বন্ধ হতে দেরি হয় না। সাহাবায়ে কেরাম বলেন, নবীজি দোয়া করলেন, আর দোয়া করার পরে সালাত আদায় করলাম, নামাজের পরে মসজিদ থেকে বের হলাম, আর দেখলাম বৃষ্টি বন্ধ হয়ে গেল। আল্লাহ তাআলার মহান হুকুম, আবার দেখলাম আমরা বৃষ্টিপাত বন্ধ হয়ে বৃষ্টি বন্ধ হয়ে সূর্য এখন দেখা যাচ্ছে আস্তে আস্তে আলোক ছোটা জমিনের দিকে প্রবাহমান হচ্ছে। সুবহানাল্লাহ। এই হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ আমল ছিল এটা। অনেক সময় বৃষ্টি যখন শুরু হয়ে যায় আমরা অনেকে মনে করি অনেক দিন পরে বৃষ্টি এসেছে, একটু আরামে ঘুমানো যাবে। অনেকে ঘুমার জন্য প্রস্তুতি গ্রহণ করে নেয়, কিন্তু আপনি জানেন না আপনি আরামে ঘুমাবেন, কিন্তু গোটা জগৎটাও তো পানির নিচে চলে যেতে পারে। আল্লাহ তাআলা এমন দৃষ্টান্ত অসংখ্যবার দেখিয়েছেন। আমার বন্ধুগণ, এর জন্য বৃষ্টি যখন শুরু হয়ে যাবে হাদিসে পাকের আমল হলো আল্লাহর দরবারে দোয়া করা। নবীজি বৃষ্টিপাত শুরু হয়ে গেল দোয়া করতেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। আয় আল্লাহ তাআলা আপনি উপকারী বৃষ্টি আমাদেরকে দেন, উপকারী বৃষ্টি আমাদেরকে দেন, ক্ষতিকারক বৃষ্টি আমাদেরকে দিবেন না। তাহলে বোঝা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ আমল ছিল বৃষ্টি না হলে দোয়া করা বৃষ্টির জন্য। আবার বৃষ্টি বেশি হয়ে গেল, রাসূল বিশেষভাবে আল্লাহর দরবারে দোয়া করতেন। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা আমাদের ফসলের জমিন এবং খাল নদ নদী যা আছে ভরপুর হয়ে গেছে। আল্লাহ জুমার সালাতের খুতবার মাঝে আমরা তোমার দরবারে দোয়া করছি, রব্বুল আলামিন তুমি দয়া করে এবার বৃষ্টি বন্ধ করে দাও। আয় আল্লাহ আমাদের জন্য রহমত আর শান্তির ব্যবস্থা করে দাও, বলুন আমিন। দোয়া করতে হবে। রাসূল দোয়া করছেন বৃষ্টির জন্য, আবার দোয়া বৃষ্টি বন্ধের জন্য রাসূল দোয়া করেছেন। আবার বৃষ্টি চলমান আছে, রাসূল দোয়া করছেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আয় আল্লাহ আপনি আমাদের জন্য উপকারী বৃষ্টি দান করুন। আপনি আরবি দোয়া করতে পারেন না তো আপনি বাংলাটা করুন। আল্লাহ যেই বৃষ্টিতে উপকার হবে ওই বৃষ্টি আপনি আমাদের জন্য দান করুন, যেই বৃষ্টিতে আমাদের জন্য ক্ষতি হবে সেই বৃষ্টি আমাদেরকে দিবেন না। কারণ বৃষ্টির মাঝেও অনেক ক্ষতির উপাদান থাকে। যেমন অনেক সময় শিলা বৃষ্টির কারণে আপনার ফসলি জমির ফসল নষ্ট হয়, আপনার ফল ফলাদি নষ্ট হয়, মানুষের ক্ষতি হয়। এমন শিলা বৃষ্টি যেন না হয়। বজ্রপাত আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমাদের দেশে বজ্রপাতে অনেক মানুষ এবছর মৃত্যুবরণ করেছে, অনেক মানুষ মৃত্যুবরণ করেছে। সেটা হিউজ পরিমাণ না হলেও তবে সংখ্যাটা বিগত দিনের চাইতে অনেক বেশি। বজ্রপাতে যেটা আমরা বলি ঠেডা, ঠেডা যখন পড়ে তখন একটা গাছের উপর পড়লে সে গাছ চূর্ণ বিচূর্ণ হয়ে যায়।
আগুন ধরে যায়। সে মানুষের উপর পড়লে মানুষটা মুহূর্তের মধ্যে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। আসলে এই বজ্রপাত থেকে বাঁচার জন্য আমাদের কোনো উপকরণ আছে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপকরণ আমাদেরকে শিখিয়েছেন। আপনি যখন দেখবেন বজ্রপাত হচ্ছে, তখন আপনি অবশ্যই আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করবেন, দোয়া করবেন। কি দোয়া? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথবা এটা যেহেতু একটা বিপদ, এই বিপদ থেকে যদি আল্লাহ আপনাকে বাঁচায়, আপনি আরেকটি বিশেষ দোয়া করতে পারেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা গুরুত্বপূর্ণ এক দোয়া, কারণ এই দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর একজন জগৎ বিখ্যাত নবী হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদম অন্ধকারের গহীন জায়গা থেকে মুক্ত করে আল্লাহ তাআলা দৃষ্টান্ত দেখিয়েছেন যে আমি আল্লাহ চাইলে কঠিন অন্ধকার থেকেও, কঠিন বিপদ থেকেও আমি আল্লাহ মুক্ত করতে পারি। সুবহানাল্লাহ। আচ্ছা, বান্দারা চাইলে পারবে, সবকিছু হবে এমন কোন নিশ্চয়তা নাই। বান্দা চাইলে কাউকে ফাঁসির আসামি বানাতে পারে, আল্লাহ চাইলে তাকে ফাঁসির আসামি থেকে মুক্তি দান করে জনতার কাতারে দাঁড় করায় দিতে পারে। ঠিক কিনা বলো? যেমন বাংলাদেশের একজন রাজনীতিবিদ এটিএম আজহার সাহেবের কথা বলছি, ওনাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। ফাঁসির মঞ্চ হয়তো এতদিন উনি হয়তোবা যদি বিগত আমলের সরকার থাকতো, হয়তোবা ওই সাজানো ব্যবস্থাপনা থাকলে হয়তো এতদিন তিনি দুনিয়াতে নাও থাকতে পারতেন। আল্লাহকে তোমার সাজানো সব পরিকল্পনা আমি আল্লাহ ধূলিসাৎ করে দিতে পারি, আমি আল্লাহ পাক ফাঁসির আসামিকেও মুক্ত করতে পারি। ক্ষমতা কার? তাহলে বোঝা যায় যে সবকিছুর মালিক কে? আল্লাহ। মানুষ আপনার ক্ষতি করতে পারবে, সাময়িক, চিরস্থায়ী ক্ষতি করতে পারবে না। মনে রাখবেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমি আল্লাহ চাইলে কাউকে কল্যাণ দান করি, চাইলে কাউকে আমি আল্লাহ অকল্যাণ করি। কল্যাণ অকল্যাণ সবকিছু আমার হাতে। তবে বান্দার আমলের কারণে অনেক অকল্যাণ হয়, তবে আমি আল্লাহ পাক চাইলে তাকে অকল্যাণ থেকেও রক্ষা করতে পারি। তাহলে যে কথা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ মুসিবত যা কিছু আছে সবকিছু থেকে আপনাকে পরিত্রাণ দিতে পারেন, এই বিশ্বাস, ঈমান প্রতিটা মুসলমানের হৃদয়ে থাকতে হবে যে আল্লাহ পাক চাইলে মুক্তি দান করতে পারে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের গহীন অন্ধকার পেটে ঢুকে গিয়েছেন, ওই মাছটাকে আরেকটা মাছ গিলে ফেলেছে। এত অন্ধকারের ভিতরও তিনি আল্লাহ তাআলাকে ভোলেন নাই, আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়েছেন। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নাই। সুবহানাকা, হে আল্লাহ আপনি পবিত্র, পবিত্রতার ঘোষণা আপনার দিচ্ছি। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয়ই আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি। আল্লাহ আমি গুনাহ করেছি, আমি নিজেকে অপরাধী মনে করছি। হে আল্লাহ আমি নিজেকে অপরাধী মনে করছি। আল্লাহ আপনি আমাকে মাফ করুন, আপনি আমাকে দয়া করুন, আপনি আমাকে ক্ষমা করুন। আজিজে ইনকিসারি করে আল্লাহর কাছে চেয়েছেন, মুক্তি দান করেছেন কে? আল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সেজন্য আমাদেরকে সে বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ পাক আমাদেরকে মুসিবত থেকে বাঁচাতে পারেন। তাহলে আপনি যখন দেখবেন আকাশে বজ্রপাত হচ্ছে, ও মারে ও মারে, এরকম না বইলা আপনি বলবেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাহলে আপনাকে বাঁচায় দিবেন কে? আল্লাহ পাক। যেহেতু এগুলি সমসাময়িক বিষয়, আমাদের গুরুত্বপূর্ণ আমলের বিষয় আছে এখানে, এই বিষয়গুলো আমাদেরকে জানা দরকার। বৃষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন। বলতে পারেন ওই ফেরেশতার নাম কি? মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলহামদুলিল্লাহ, মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জলিল কদর চারজন ফেরেশতা। বলেন কয়জন? জিবরাইল, ইসরাফিল, মিকাঈল, আজরাইল আলাইহিস সালাম। ওরা চারজন জলিল কদর সম্মানিত ফেরেশতা, সবচেয়ে বড় ফেরেশতা চারজন। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে বৃষ্টি দেওয়ার জন্য এবং বৃষ্টি বন্ধের জন্য আল্লাহ তাআলা একটি ফরমান আল্লাহ তাকে দিয়ে রেখেছেন, একটি ফর্মুলা আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। সেই ফর্মুলা অনুযায়ী তিনি বৃষ্টি আল্লাহ তাআলার হুকুমে জমিনে দেন। এটা আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী দেন, ওনার ইচ্ছা অনুযায়ী নয়। মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃষ্টি জমিনে দেন আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী। আমার ভাইয়েরা, এই বৃষ্টির জন্য বৈজ্ঞানিক গবেষণা যত কিছু আছে, আসলে পৃথিবীর কেউ
যত চেষ্টাই করেছে, কৃত্রিম বৃষ্টি আবিষ্কার করেছে চায়নার লোকেরা। চায়নারা তো অনেক কিছু আবিষ্কার করে, কৃত্রিম মানুষ আবিষ্কার করে, কৃত্রিম নারী পুরুষ আবিষ্কার করে, অনেক কিছু কৃত্রিম তারা তৈরি করে। কিন্তু আসলে বৃষ্টির জন্য যে ফয়সালা, আসমান থেকে যে বরফ গলে, আব গলে যে বৃষ্টি হয়, এই বৃষ্টি পৃথিবীর কেউ বানাতে পারবে না। এমনকি আজকের দিনের কাফেররা নয়, ১৫০০ বছর আগে যে কাফেররা ছিল তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হতো যে বলো তো, তোমরা যে কুফরি করছো, আকাশ থেকে বৃষ্টি দেয় কে? কোরআন স্পষ্ট বলে দিয়েছে। ওই কাফেররাও জবাব দিত, আকাশ থেকে যে বৃষ্টি হয়, এই বৃষ্টি আল্লাহই পাঠায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাইন সালতাহুম মান নাযালা মিনাস সামাই মা'আন ফাহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা লায়াকুলুন্না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশ থেকে যখন বৃষ্টি নাজিল হয়, ওই বৃষ্টি নাজিল হওয়ার পরে কাফের বেঈমানরা একে অপরকে জিজ্ঞাসাবাদ করে, বলো তোমরা আকাশ থেকে বৃষ্টি কে দিয়েছেন, বৃষ্টি কে নাজিল করেছে? আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, হে নবী, ওই কাফেরদের আলোচনার মাঝে যদি আপনি যান আর আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন, আর যদি আপনি বলেন আকাশ থেকে বৃষ্টি দেন কে, তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন, তারা কি বলবে? আল্লাহ বলেন, তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন আকাশ থেকে বৃষ্টি দেন কে, জমিনের মধ্যে ফসল ফলায় দেন কে, তখন তারা জবাব দিয়ে বলবেন আকাশ থেকে বৃষ্টি আল্লাহ দেন, জমিনের ফসল আল্লাহ ফলায় দেন। সুবহানাল্লাহ। কাফেরদের জবাব হচ্ছে আকাশ থেকে আল্লাহ বৃষ্টি দেয়, জমিন থেকে আল্লাহ ফসল ফলায় দেয়। আমার ভাইয়েরা, যত বড় বাহাদুর হোক না কেন, একটা আম, একটা পেয়ারা, একটা আপেল, একটা কলা বানানোর ক্ষমতা কারো আছে? একই জমিন, একই মাটি, এক একটা ফলের এক এক রকম মজা। আওয়াজ করে বলেন, এই মজা কে দিয়েছে? এই বিশ্বাসটা আমাদের মধ্যে থাকবে। এই বিশ্বাসটাই হচ্ছে আল্লাহর প্রতি তাওহীদ এবং আল্লাহ তাআলার একাত্মবাদের প্রতি অবিচল আস্থা। কোন মুমিন, কোন মুসলমান আল্লাহ তাআলার প্রতি আস্থা বিশ্বাস থাকলে কখনো ভেঙে পড়তে পারে না। আল্লাহর প্রতি আস্থা রাখে। এতক্ষণ পর্যন্ত বৃষ্টি ছিল না, আকাশটা খুব সুন্দর ছিল, হঠাৎ করে বৃষ্টি চলে আসলো, নিশ্চয়ই একজন দিয়েছেন। এই দৃষ্টান্ত যারা বুঝবে না, ওরা মানুষ হতে পারে, ওরা মানুষ হতে পারে। এই জন্য আমার বন্ধুগণ, আপনারা দেখবেন যারা নাস্তিক, যারা আল্লাহর প্রতি বিশ্বাসী না, আসলে এদের কোনো কর্মপন্থাই ভালো না। কারণ ওরা খাবে কেমনে, চলবে কেমনে, বলবে কেমনে, বিবাহ করবে কেমনে, ওদের কোনো পদ্ধতি জানা নাই। আমাদের জীবনটা পরিচালনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধান আমাদেরকে দিয়েছেন। আর আল্লাহর প্রতি অবিচল আস্থার বিশ্বাস থাকলেই আল্লাহর বিধান পালন করার প্রতি আন্তরিক মহব্বত, ভালোবাসা তৈরি। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অবিচল আস্থা বিশ্বাস আমাদের দরকার। গত বছর বন্যায় অসংখ্য মানুষ হতাহত হয়েছে, মারা গেছে, বাচ্চারা নিহত হয়েছে, অনেকের বাড়িঘর ভেঙেছে। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ, যেই বৃষ্টির কারণে, পানির কারণে, বন্যার কারণে আমার দেশের মানুষের কষ্ট হয়, আয় আল্লাহ, গরু বাছুর, এমনকি পশু পাখির কষ্ট হয়, আয় আল্লাহ, এমন কষ্ট আমার দেশের মানুষকে দিও না। আল্লাহ, তুমি দয়া করে এমন আযাব থেকে গোটা দেশকে হেফাজত করে, বলো না আমিন। আমার ভাইয়েরা, এই জন্য বৃষ্টিপাত এটা রহমত হতে পারে, সময় সময় আবার সেটা আমাদের জন্য আযাবের কারণও হতে পারে, পরীক্ষার কারণ হয়ে যেতে পারে। এই জন্য আমাদেরকে সব সময় আল্লাহ তাআলার প্রতি মুখাপেক্ষী থাকা উচিত, আল্লাহর কাছে সাহায্য চাওয়া উচিত। বৃষ্টি যখন হবে না তখন দোয়া, বৃষ্টি যখন বেশি হয়ে যাবে তখনও দোয়া, বৃষ্টি যখন চলমান থাকবে তখনও দোয়া। এভাবেই দোয়ার মাধ্যমে যদি আমরা আল্লাহর কাছে চাইতে পারি, একান্ত বিশ্বাস নিয়ে আল্লাহ তাআলাকে বলতে পারি, অবশ্যই আল্লাহ পাক আমাদের মনে আরজি পূরণ করবে। আমার ভাইয়েরা, এই জন্য নবীদের মধ্যে জালিলুল কদর একজন নবী, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উম্মতরা এসেছে, হুজুর বৃষ্টি হচ্ছে না, জমিন চৌচির হয়ে গেছে, হাদিসে পাকের বর্ণনা। আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আপনি তো জালিলুল কদর পয়গম্বর, আপনার দোয়া আল্লাহ পাক কবুল করবেন।
আমরা আপনার সাথে থাকবো, বৃষ্টির জন্য দোয়া করব। সালাতুল ইস্তিসকা পড়লেন, বিশাল ময়দানে গেলেন, লক্ষ লক্ষ বনী ইসরাইল একসাথে হলো, সবাইকে নিয়ে দোয়া করলেন, বৃষ্টি আসতেছে। মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আকাশবাণী চলে আসলো, মুসা, তোমারই কয়েক লক্ষ মানুষের মধ্যে একজন পাপী আছে, জিনাকার, জিনা করেছে, তওবা করে নেই। সে যতক্ষণ থাকবে ততক্ষণ তোমার দোয়া কবুল হবে না, আকাশ থেকে বৃষ্টি আসবে। মুসা আলাইহিস সালাম বড় আওয়াজ করে ঘোষণা দিলেন, জিনাকার যে আছো বের হয়ে যাও। মুসা আলাইহিস সালামের ঘোষণার পরে যে জিনাকার, সে চিন্তা করছে এই লক্ষ মানুষের সামনে দিয়ে যদি বের হয়ে যায়, আর জীবন লোকের আমাকে জিনাকার বলবে, পাপী বলবে। আমি যে পাপ করেছি এমন একটা মুহূর্ত যে আমি কাঁদতেও পারতেছি না, চোখের পানি ফেলতেও পারতেছি না। আমি কান্নাকাটি করে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার তওবা কবুল করবেন, কিন্তু আমি কাঁদতেও পারছি না। মানুষ মনে করবে যে আমি জিনা করেছি, এই জন্য আমি কাঁদতেছি, পাপের কারণে। মনে মনে মনস্থির করেছে, আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা করে দাও, আর কোনোদিন পাপের দিকে পা বাড়াবো না। আয় আল্লাহ, তুমি যদি আমার ক্ষমা করে দাও, আর কোনোদিন আমার হাত পাপের পথে যাবে না। তুমি যদি আমার ক্ষমা করো, আমার চোখ দিয়ে আর কোনোদিন পাপের দিকে তাকাবো না। তুমি যদি আমার ক্ষমা করো আল্লাহ, আমার জবান দিয়ে কোনোদিন পাপ কথা বলবো না। মনে মনে আল্লাহর কাছে কঠিন ভাবে ইরাদা করে তওবা করলেন। মুহূর্তের মধ্যে বৃষ্টি নাজিল হয়ে গেল। আল্লাহ, মুসা আলাইহিস সালাম জালিলুল কদর নবী, জালালি মেজাজ, হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল ভাই, বৃষ্টি দিবে না বলছে আল্লাহ, এখন বৃষ্টি হয়ে গেল কেন? আল্লাহ তাআলা জবাব পাঠিয়ে দিয়েছেন, মুসা, যেই বান্দার কারণে বলছিলাম বৃষ্টি হবে না, ওই বান্দার মনের দিকে তাকাইই আমি আল্লাহ তাআলা আবার বৃষ্টির ফয়সালা করে দিয়েছি। বান্দা আমার কাছে এমন ভাবে তওবা করেছে, যে তওবা আমি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার ভাইয়েরা, এই জন্য আমাদেরকে সংযত হওয়া উচিত, তওবা বেশি বেশি করা উচিত। অনেকের যে তওবার কথা বলে, হুজুর হ্যাঁ আমি কি খারাপ মানুষ, আমার তওবার কথা কর। আপনি মনে রাখবেন, ভালো মানুষের জন্যই তওবা বেশি দরকার, খারাপ মানুষের জন্য তওবা অবশ্যই দরকার। আপনি নেকামল করছেন, আপনাকেও শয়তান ধোঁকা দিয়ে বিপদগামী বানাতে পারে, আপনাকেও নেকামল থেকে ছুটে দিতে পারে। যেন আপনি বেশি বেশি তওবা করুন, আর বেশি বেশি তওবার মাধ্যমে আপনার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন, আপনার সম্মান আল্লাহ বাড়িয়ে দিবেন। আর যারা গুনাহ করছে, পাপ করছে, এদেরকে তওবার জন্য প্রস্তুত করুন, এদেরকে তওবার দিকে আহ্বান করুন। কারণ সমাজে কার পাপের কারণে কোন আযাব হয় আমরা বলতে পারি। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহর একনিষ্ঠ গোলাম হিসাবে, আল্লাহর প্রিয় গোলাম হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে, আল্লাহর ইবাদত বন্দেগী করে যেন দুনিয়ার জীবনটা কাটাতে পারি, ঈমান এবং নেক আমলের জিন্দেগি যেন আমরা গঠন করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, বলুন আমিন। তাহলে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে ইনশাআল্লাহ। কি প্রতিজ্ঞা? আমাদের কষ্ট হোক, আমাদের জন্য পরীক্ষা আসবে। আপনি 1 সপ্তাহ 40 দিন নামাজ পড়ার পরে, 2 সপ্তাহ নামাজ পড়ার পরে দেখবেন শয়তান আপনারও কিন্তু ধরে ফেলতেছে যে তুই আর কত জমাতে নামাজ পড়ি, তোর নামাজ কি শেষ হয় না? এই বেটা, তুই নামাজ একা পড়লে হবে, কত লোক বাইরে ঘুরতেছে। আপনি দেখবেন আপনি আমলটা শুরু করছেন তো একটা মাকামে উঠতেছেন, শয়তান আপনাকে ওই সময় জব করে দেবে, ওই সময় আপনাকে আপনার মানসিকতা নষ্ট করে দেবে। দেখা যায় 1 সপ্তাহ 2 একটা নামাজ কাজা করে ফেললে আস্তে আস্তে অভ্যাসটা এমন হয়ে যাচ্ছে, যখন নামাজের প্রতি যে আগের টান, ওই টানটা ছুটে যাচ্ছে। এই জন্য আমাদেরকে নিয়ম পাকা করতে হবে, আমাদের ইরাদা থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে যে ইনশাআল্লাহ যত কষ্টই হোক আল্লাহ পাকের ইবাদত ছাড়বো না, আল্লাহ হুকুম ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ। জুমার নামাজ সপ্তাহে তো একদিনই, 1 ওয়াক্ত নামাজে জুমার সালাত। আবার ভাইয়েরা, যে জুমার সালাতের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক উৎসাহ দিয়েছে। আমাদের মধ্যে অবশ্যই আমরা চেষ্টা করি, আলহামদুলিল্লাহ আপনারা অনেকে আসেন, কষ্ট হলো আগে আগে আসার চেষ্টা করেন। তবে আমি বলবো আপনারা আরেকটু চেষ্টা করবেন, আরেকটু আগ্রহ নিয়ে চেষ্টা করবেন, আমাদের সালাতটা যেন মিস না হয়, আমাদের জন্য এই জুমার নামাজ ফৌত না হয়। সব ওয়াক্ত নামাজের প্রতি যত্নশীল হব,
জুমার সালাতের প্রতি আর বেশি যত্নশীল হওয়া উচিত আমাদেরকে। এই জন্য আমরা আগে আগে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রতিকূলতা প্রতিবন্ধকতা থাকবে, তার মধ্যেও যেন আমি আমার গন্তব্যে পৌঁছতে পারি, আমাকে সেই চেষ্টা করতে হবে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।